ব্যাংকের বিতরণ করা ঋণের ২০ ভাগেরও বেশি খেলাপি বা মন্দ ঋণ। গেল ৩ মাসে খেলাপি ঋণ বেড়ে ৩,৪৬,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে। খেলাপি ঋণের এই অঙ্ক আরও বাড়বে বলে শঙ্কা জানালেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিকল্প নেই বলেও জানান আহসান এইচ মনসুর। এদিকে খানিকটা বেড়ে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে $২১ বিলিয়ন। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। প্রথমবারের মতো ব্যাংকিং খাতে খেলাপি ঋণের তথ্য জানাতে সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সরকারি বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ এখন ৩,৪৫,৭৬৪ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ২০ ভাগেরও বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১,০০০ কোটি টাকা। এখানেই শেষ নয়, গভর্নর আহসান এইচ মনসুর নিজেই জানালেন আরও বাড়বে খেলাপি ঋণের পরিমাণ। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল ৯% মতো। তো এটা ৯ থেকে ২০ হয়ে গেছে এবং আরও ৯-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। যে আগে যেটা ১৮০ দিন ছিল সেটাকে ৯০ দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই ১৮০ দিন পরে ওখানে যেত, কিন্তু সেটা এখন ৯০ দিন পরে সেখানে চলে যাবে। গভর্নর জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৪৩ ভাগই খেলাপি ঋণ, আর বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ এই সময়ে ৪% বেড়ে ১৫.৬% দাঁড়িয়েছে। দুর্বল হওয়া ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়েও করণীয় তুলে ধরলেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এবং এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। এটার ভেটিং হয়ে গেলে এটাকে সরকার গেজেট হিসাবে অনুমোদন দেবে। আহসান এইচ মনসুর বলেন, বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে এখন $২৬ বিলিয়ন হয়েছে। তবে আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ $২১ বিলিয়ন, যা স্বস্তিদায়ক বলেও মনে করেন গভর্নর। এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।